চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের কার্যালয় আগামী ২৭ জুন ২০২৬ শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কিন্তু সব থেকে যে একটা মোটামুটি লেভেলে একটা জনপ্রিয় একটা পদ, অফিস সহায়ক পদ, যেখানে ছোট চাকরি কিন্তু জনপ্রিয় একটা পদ, ১০৩ পদের বিপরীতে কিন্তু আগামী ২৭ জুন ২০২৬ তারিখ পরীক্ষা হতে যাচ্ছে। এমসিকিউ পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে এমসিকিউ টাইপ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে। তার মানে বুঝতেই পারছেন যে হিউজ পরিমাণ কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে। আজকে ২৫ তারিখ, মাঝখানে আজকে ২৫, ২৬, ২৭ সময় কিন্তু নাই। সেই ক্ষেত্রে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই, এখানে আসলে যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, একদম শিওর হয়ে গেছি এখানে আসলে কত মার্কের পরীক্ষা হবে, অ্যান্ড এখানে কি নেগেটিভ মার্ক বা মাইনাস যে মার্ক আছে সেটা থাকবে কিনা, যে ভুল করলে যে কাটা যাবে মার্ক সেটা কি থাকবে কিনা, এই বিষয়ে জানতে চাচ্ছেন এবং কি বিষয়ে পড়াশোনা করবেন, এবং যেহেতু সময় কম কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন, পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনারা পরীক্ষার হলে নিয়ে যাবেন, আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ সেই বিস্তারিত বিষয় তুলে ধরার চেষ্টা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল ধরনের তথ্য বলি, বিষয় বলি, ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আপনাদের যে কোনো মন্তব্য, কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন। আমরা যে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় ২০তম গ্রেড ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেসিক অফিস সহায়ক পদ। এখন তার পে স্কেল বৃদ্ধি পাইছে, এখন তো বেতন তো হিউজ পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অলরেডি আপনারা জেনে গেছেন। এটা মূলত সরকারি চাকরির ৪টা শ্রেণী আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর চাকরি। আগামী ২৭ জুন ২০২৬ পরীক্ষা হতে যাচ্ছে। এখন অলরেডি কিন্তু শিওর হয়ে গেছেন পরীক্ষা হবে এমসিকিউ। এমসিকিউ ১ ঘন্টা পরীক্ষা আমরা সচরাচর দেখি ৭০ থেকে ৮০টা এমসিকিউ। বেশিরভাগ সময় আমরা সরকারি দপ্তরে আমরা যে পরীক্ষাগুলো দেখি, যদি বিগত সালের পরীক্ষাগুলো আমরা দেখি, যে বিভিন্ন দপ্তরে ১ ঘন্টা যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে ৮০টা এমসিকিউ থাকে। সেগুলা ৪টা করে অপশন গুলা থাকে, আপনাদের কিন্তু ভরাট করতে হয়। এখন এখানে মোটামুটি বুঝতে পারছেন ৮০ মার্কের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। এখন ৭০ থেকে ৮০ মার্কের। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন গুলা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন, যাদের প্রয়োজন আছে। আর এখনো যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। এখন এখানে নেগেটিভ মার্ক বা মাইনাস মার্ক থাকবে কিনা এটা অনেকে জিজ্ঞাসা করছেন, অনেক ভাই ব্রাদাররা অনেক কমেন্টস করছেন, জানতে চাচ্ছেন। তাদের জন্য বলতে চাই, জি ভাই, অবশ্যই এখানে মাইনাস মার্ক থাকবে। অ্যান্ড এখানে কিন্তু আপনাদের ৪টা ভুল হলে এক এক মার্ক কাটা যাবে। যেমন 0.25, 0.25 মার্ক কাটা যাবে। ধরেন আপনি ৪টা ভুল করলেন, ১ মার্ক কাটা। ৮টা ভুল করলেন, ২ মার্ক কাটা। ১২টা ভুল করলেন, ৩ মার্ক কাটা। এরকম কিন্তু মাইনাস মার্ক কিন্তু অবশ্যই থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র আপনারা নিয়ে যাবেন, এই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন যে ভাই, আমরা পরীক্ষার হলে আসলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র আমরা পরীক্ষার হলে নিয়ে যাব। তাদের জন্য আমি একটু বলতে চাই, যারা পরীক্ষার্থী রয়েছেন বা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য বলতে চাই, যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য বলতে চাই, আপনারা শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন। এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, এটুকু আমি বলে দিলাম। এডমিট কার্ড এবং কলম নিয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন। আর যেহেতু ঢাকাতে পরীক্ষা, আপ ডাউন একটা খরচ আছে, আপনারা অবশ্যই দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে আপনারা পরীক্ষা দিতে আসবেন। আপনাদের বলবো যে ভালোভাবে প্রিপারেশন, পড়াশোনা করে পরীক্ষা দিতে আসবেন। বিষয়টা ক্লিয়ার? আর ঢাকাতে প্রচুর পরিমাণ জ্যামজট থাকে, আর একই দিন ২৭ তারিখ কিন্তু বিভিন্ন দপ্তরে পরীক্ষা, জ্যামজট থাকবে। সেক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ, আবারও বলতেছি,
সেক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। পর্যাপ্ত পরিমাণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যেকোনো পরামর্শ, যেকোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন। আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো খোলাই আছে, এখানে মেসেজ করতে পারেন। আর এমসিকিউ পরীক্ষার ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করে আপনারা সাজেশন নিয়ে পড়তে পারবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা, দোয়া এবং ভালোবাসা রইল। ভালোভাবে সুস্থ সুন্দরভাবে পরীক্ষা দিতে যাবেন। আসসালামু আলাইকুম।